নারীরা যখন গোসল করতে যায় তখন সেটা শুধু শরীর ধোয়ার জন্য নয়, তাদের প্রথমে জামা কাপড় ভিজিয়ে নিতে হয়, স্বামীর শার্টের কলার ঘষতে হয়, সন্তানের জামা পরিষ্কার করতে হয়, তারপর বাথরুমের মেঝে পরিষ্কার করতে হয়, আবার বাথরুমের বালতিগুলো ঘষাঘষি করতে হয়। এসব শেষ করে তারপর তারা গোসল শুরু করে। অথচ তখন তুমি জিজ্ঞেস করো গোসল করতে এত সময় লাগে? রান্নাঘরে গিয়ে দেখো শাক সবজি ধুয়ে কেটে রাখা, মশলা বের করা, ময়দা মাখা, এসব কাজের ফাঁকে বারবার হাত ধোয়া, বাসন মোছা। অথচ তুমি জিজ্ঞেস করো এতক্ষণ ধরে কি করছো? বাজারে গেলে তার প্রতিটি সবজি, প্রতিটি ফল হাতে নিয়ে দেখা, ভালোটা বেছে কেনা, টাকা বাঁচাতে অনেক সময় হেঁটে বাজার থেকে যাওয়া, ভিড়ের মধ্যে সেরা জিনিস খুঁজে বের করা। অথচ তুমি তখন বলো এইটুকু বাজার করতে এত দেরি হলো কেন? তুমি যখন তোমার সন্তানকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করতে যাও, সেই সময়টা খাটের চাদরটা গুছিয়ে দেওয়া, সোফার কুশনটা সোজা করে দেওয়া, কাপড় ইস্ত্রি করা, গাছের গোড়ায় পানি দেওয়া, বাসন ধুয়ে জায়গা মতো রাখা, ঘর পরিষ্কার করা। আর তুমি তখন বাইরে থেকে এসে প্রশ্ন করো সারাদিন তুমি বাড়িতে কি করছিলে? তোমার সাথে বাইরে যাওয়ার আগে বাচ্চাদের জন্য কিছু নির্দেশ রেখে যাওয়া, ফ্রিজে দুধ খাবার গুছিয়ে রাখা, বাথরুমের কল ঘরের দরজা ঠিকমতো পরীক্ষা করে দেখা, রান্নাঘরে চুলাটা অফ আছে কিনা সেটাও পরীক্ষা করে দেখা, তারপর সামান্য সাজগোজ করে তোমার সামনে এসে দাঁড়াই যেন তুমি খুশি হও। তুমি তখনও বলে ওঠো প্রস্তুত হতে এত সময় লাগে? সন্ধ্যাবেলা যখন বাচ্চাদের পড়াশোনা নিয়ে আলোচনা করা, খাবার কেমন রান্না করব সেটা জিজ্ঞেস করা, আত্মীয়দের কে কোথায় কেমন আছে খোঁজখবর দেয়া, স্কুলের ফি আর বিলের কথা মনে করিয়ে দেওয়া, তুমি তখন বিরক্ত হয়ে বলো কত কথা বলো তুমি। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন একটু নিজের কষ্ট শেয়ার করতে চাই, বাবার বাড়ির কত স্মৃতি মনে পড়ে, সন্তানের পরীক্ষার ফলাফল নিয়ে কত দুঃখ পাই, মাঝে মাঝে প্রতিবেশীর কথা নিয়ে কত কষ্ট পাই, আজকে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলাম, তখনও তুমি বলো কত নাটক করো তুমি। অথচ দেখো তবুও সেই অবহেলিত নারী তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। জানো, একদিন বাবাকে বলেছিলাম উঠোনের এই 4 বছর আগের গাছটা বাবা অন্য জায়গায় নিয়ে লাগিয়ে দেই, তাহলে আরও ভালো হবে। তখন বাবা বললেন না রে, 4 বছর আগের পুরনো গাছ একবার তুলে ফেললে আর বাঁচবে না, নতুন মাটি নতুন পরিবেশ সহ্য করতে পারবে না। তখন বাবাকে বললাম তাই বুঝি বাবা, তুমিও তো আমাকে তাহলে 20 বছর ধরে লালন পালন করেছো, বড় করেছো, এখন আমাকে অন্য পরিবেশে অন্য বাড়িতে পাঠিয়ে দিচ্ছ, আমি কিভাবে বাঁচবো? আমার বাবা তখন একটু হেসে বললেন মা, আল্লাহ নারীদের এমন শক্তি দিয়েছেন তারা নিজেদের শিকড় ছেড়ে অন্য বাড়িতে গিয়েও নতুন করে মানিয়ে নিতে পারে, সবার যত্ন নিতে পারে। সেই শক্তি আর ধৈর্য তাদের আলাদা করেই তোলা আছে। আমি বাবার কথা শুনে অনেকক্ষণ হাসলাম। অথচ আমরাই নাকি বেশি কথা বলি, আমরা নাকি নাটকীয়, ঘরের কোনো কাজে করি না। কিন্তু এই সত্যিটা যেদিন বুঝবে সেদিন হয়তো আমি থাকবো না। নারীরা সংসারের আসল ভিত্তি, এটা পুরুষদের বুঝতে অনেক সময় লেগে যায়, এতটা বেশি সময় নেয় যে শেষ পর্যন্ত আর পাশেই থাকে না।